বিগত 4 দলীয় জোট সরকারের আমলে শিল্পমন্ত্রী ছিলেন একজন আলেম মানুষ। সেই অবস্থায় দেশে 8টি মদের কারখানা, মদ চালু করার লাইসেন্স। বাংলাদেশে ইসলামী আন্দোলনের জন্য সবচাইতে বড় বাধা হচ্ছে তথাকথিত লামাযহাবী আহলে হাদিস। এই কথা আমি কিছুদিন আগে বলেছিলাম বলে অনেকে আমাকে গালাগালি করেছেন। আমি আজকে আপনাদেরকে প্রমাণ দিচ্ছি কিভাবে তথাকথিত লামাযহাবী আহলে হাদিস গোষ্ঠী, এরা ইহুদি নাসারার দালাল, ইসলামের কেউ না। এরা মুসলমানদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুচ্ছ বিষয় নিয়ে ফিতনা করাই যাদের মূল পেশা, এবং যে বাংলার জমিনে ইসলামী আন্দোলন গড়ে তুলতে হবে, এদেশে ইসলাম কায়েম করতে হবে, এই জিনিসটা চাই না, তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমানুল্লাহ নামে একজন লামাযহাবী বক্তা আছে, যার ভাষা শুনলে আবু জাহেলের ভাষার গন্ধ পাওয়া যায়। মানে তার ভাষার মধ্যে কোনো রসকস নেই, একদম ওর ভাষা আর আবু জাহেলের ভাষা একই রকম, একই কোয়ালিটির, কর্কশ মেজাজি লোকটা। সে সাম্প্রতিক সময় একটি বক্তৃতা করেছে। তিনি বলছেন, এই দেশে মদের লাইসেন্স দিয়েছে একজন আলেম। বিগত 4 দলীয় ঐক্যজোট সরকার আমলে একজন আলেম মন্ত্রী ছিলেন, তিনি নাকি মদের লাইসেন্স দিয়েছে। আমি বলি, তোর বাপ দেখে আইছিল? বেটা বিয়াকুব, তুই দেখে আইছিলি ও মদের লাইসেন্স দিছে? দেখে আইছিলি? আরে মতিউর রহমান নিজামী সম্পর্কে কি জানিস তুই? বেটা বেয়াকুব কোথাকার। যখন যুদ্ধাপরাধ মামলায় এদেরকে গ্রেপ্তার করা হয়, বাংলাদেশের দুদক চিরুনি অভিযান চালিয়েছে তাদের দুর্নীতির ব্যাপারে। 1 টাকা দুর্নীতির মামলা দেখাতে পারে নাই, 1 টাকা দুর্নীতি দেখাতে পারে নাই, এত স্বচ্ছ ছিলেন। প্রতি বছর লস হতো এই কুষ্টিয়া চেনির কলে। উনি শিল্পমন্ত্রী থাকা অবস্থায় লাভ দেখাই দিয়ে গেছেন। নিজে রান্না করে খাবার নিয়ে যেতেন, ইচ্ছে করলে তো আলিশান খেতে পারতেন, কিন্তু বাসায় থেকে রান্না করে খাবার নিয়ে গেছেন তারা। একজন ব্যক্তি মারা গেছে, তুমি আহলে হাদিস দাবি করো, রসুলের হাদিস বড় নাই? আল্লাহ রসুল স্পষ্ট ঘোষণা করছেন, তোমরা মৃত মানুষের সমালোচনা করো না, কারণ সে তার কর্ম নিয়ে চলে গেছে, সে তার কর্মের কাছে পৌঁছে গেছে। খবরদার তোমরা মৃত মানুষ নিয়ে আলোচনা করো না। একজন ব্যক্তি মৃত, তিনি মারা গেছেন, এই দুনিয়া থেকে চলে গেছেন, আর তিনি মদের লাইসেন্স দিছে, অথচ এই বিষয়টা নিশ্চিতভাবে জানা নাই, তুমিও জানো না, আমিও জানি না যে উনি মদের লাইসেন্সে সাইন করেছে কিনা। তুমিও জানো না, আমিও জানি না, আর সেটা নিয়ে কথা বলছো। তুমি এই মদের লাইসেন্স এইটা দিয়ে কথা বলছো, অথচ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন এমপি ছিলেন, তিনি সংসদে এই মদকা নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছিলেন। তখন তার এই দাবির পক্ষে কেউ ভোট দেয় নাই, কেউ সাইন করে নাই, যার কারণে সেদিন মদ নিষিদ্ধ হয় নাই। সেদিন যদি তোমরা যাদেরকে আল্লাহওয়ালা বলতেছো, এরা সবাই যদি বলতো না মদ নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে, আমরা সাঈদীর মতের সাথে একমত, তাহলে তো বাংলাদেশের মদ নিষিদ্ধ হয়ে যেত। ওই লোকটা যে মদের নিষিদ্ধের দাবি তুললো, সেই কথাটা তুলে ধরল না তুমি। আসলে এরা চায় ছোট থেকে ছোট বিষয় দিয়ে শুধুমাত্র বিভেদ সৃষ্টি করা, এবং আমাদের মানে এরা তো দরবারি আলেম। বর্তমান বাংলাদেশে যারা লামাযহাবী আহলে হাদিস বক্তা আছে, সবগুলো হলো দরবারি আলেম। আলেম হলো 3 প্রকার। আলেম কয় প্রকার? 3 প্রকার। একটা হলো রাষ্ট্রীয় আলেম, এরা রাষ্ট্রের মত অনুযায়ী রাষ্ট্রকে খুশি করে ফতোয়া মারে। এমন এমন ফতোয়া মারবে যেই ফতোয়াগুলো মারলে রাষ্ট্র খুশি হবে, তিনি আরামসে ওয়াজ মাহফিল করবেন আর রিল্যাক্সে জীবনযাপন করবেন। এই সমস্ত রাষ্ট্রীয় আলেমের মধ্যে অন্যতম এই আমানুল্লাহ। ইনি দেখবেন সব সময় মানে এমনভাবে ফতোয়া মারে যাতে করে মানে তাকে বর্তমান যারা ক্ষমতায় আছে তারা মনে করে আমাদের লোক, এমনভাবে ফতোয়া মারবে। এলো রাষ্ট্রীয় আলেম। আর একটা হলো উম্মতের আলেম। উম্মতের আলেম হলো এরা ফতোয়া মারে এমনভাবে যে উম্মত যেন তার প্রতি নাকশ না হয়ে যায়। অর্থাৎ এমন ফতোয়া মারবে না যেই ফতোয়ায় জনগণ সংখ্যাগরিষ্ঠ লোক তার উপরে ক্ষিপ্ত হয়ে যায়। এই জন্য ওরা দেখে যে জনগণকে খুশি রেখে ফতোয়া মারা যায় কিনা, এইভাবে ফতোয়া মারে। আর একটা হলো মিল্লাতের আলেম।
এটাই হলো হক্কানে আলেম। এরা এমনভাবে ফতোয়া দিবে, এমনভাবে কথা বলবে কোরআন হাদিসের, হয়তোবা এই কথা বলার কারণে রাষ্ট্রপক্ষ তার প্রতি বেজার হতে পারে, উম্মত বেজার হতে পারে। ওরা কোনো পরোয়া করবে না, লাপরোয়া, কোনো পরোয়া করবে না। কোরআন হাদিসে যেটা আছে সেটাই বলে দিবে। এটাই হলো মিল্লাতের আলেম। আর এই মিল্লাতে আলেমের সবসময় বিরোধিতা করে দরবারি আলেম এবং উম্মতের আলেম। আপনি দেখবেন বর্তমান মামুনুল হক সাহেবকে নিয়ে এই আমানুল্লাহ এমন জঘন্য মন্তব্য করেছিল, যেহেতু বলছি না এটা দরবারি আলেম, একদম আমি প্রমাণ সহ বলছি এটা দরবারি আলেম, এতে কোনো সন্দেহ নেই। এই দরবারি আলেম মামুনুল হককে বলছিল জ্ঞানহীন আলেম, কাণ্ড জ্ঞানহীন। মামুনুল হক হলো কাণ্ড জ্ঞানহীন আলেম। উনি যত কাণ্ড ওনার মধ্যে আছে, আর কারোর মধ্যে কাণ্ড নাই, উনি একেবারে কাণ্ড আলেম, আর সব আমরা কাণ্ডহীন আলেম। বেয়াকুব কোথাকার। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, তো এই দেশে ইনকেস মেনে নিলাম উনি শিল্পমন্ত্রী থাকা অবস্থায়, এক সেকেন্ডের জন্য মানে নিয়েছি যে মদ লাইসেন্স দিয়েছে, সাইন করেছে, কিন্তু এই মদ কাদের জন্য? তোমার মতন আমানুল্লাহকে খাওয়ানোর জন্য? এই দেশে কি খালি মুসলমান বাস করে নাকি? এদেশে হিন্দু বাস করে, বৌদ্ধ বাস করে, খ্রিস্টান বাস করে, ডোম, চারাল, মুসি, মেথর সবাই বাস করে। তো ডোম, চারাল, মুসি, মেথর এদের কাছে তো মদ হালাল, মুসলমানের কাছে মদ হারাম, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে তো আবার মদ হালাল। তো তারা তো মদ খায়, সুতরাং হয়তোবা তাদের দিকে লক্ষ্য রেখে তাদের জন্য মদের অনুমোদন দিছে। তো তুমি খাও কেন? তুমি তো মুসলমান, তোমার জন্য তো হারামি। একজন তো মুসলমান কখনো মদ খেতে পারে না। যে ব্যক্তি মুসলমান সে কি মদ খেতে পারে? কখনোই খেতে পারে না। তো মদ হারাম মুসলমানের জন্য, মদ তো মুসলমান খাবেই না। মদ খাবে কারা? যাদের জন্য হালাল। তারা কারা? ডোম, মুসি, মেথর, তারপরে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে মদ হারাম, এই মদ হালাল, তারা মদ খাচ্ছে। যেমন খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তারা তো মদ খায়। আমি যে ময়মনসিংহের আপনার গারো পাহাড়ের কাছে আমার মাহফিল ছিল, সেখানে দেখলাম প্রতি ঘরে ঘরে মদ বানানো হচ্ছে। খ্রিস্টান, কারণ এখানে যেখানে আমি ওয়াজ করতে গেছিলাম এখানে খ্রিস্টান প্রধান এলাকা, অনেক খ্রিস্টানের বসবাস। একজন মুরব্বী মহিলা, তিনি দেখছি ওই যে কালো চাল, মানে পুরা কালো চাল এগুলো কিনতেছে। আমি বললাম, চাচি এই কালো চাল কী করবেন? কয় বাবা মদ বানাবো, আমরা মদ খাই তো মদ বানাবো। তাহলে সে তাদের, আমি বললাম কি মদ কি কন্টিনিউ খাই? আমরা প্রতিদিন খাই, এটা মদ না খেলে আমাদের হয় না খো। তো খ্রিস্টান সে, তারা প্রতিদিন মদ খায়, তো তার জন্য তো মদের অনুমোদন থাকতেই হবে। তারা মদ তো খাবেই, কারণ তারা তো অমুসলিম, তাদের জন্য তো হালাল, আমার জন্য হারাম। তো তুমি মুসলমান, তুমি খাবা কেন? ও মদের লাইসেন্স দিছে, মদের লাইসেন্স দিছে। বেটা বেয়াকুব, এই দেশে উনি আলেম মানুষ, মন্ত্রী ছিলেন, ভালো কথা, কিন্তু উনি তো মুসলমানেরও মন্ত্রী, তিনি খ্রিস্টানেরও মন্ত্রী ছিলেন। আর দ্বিতীয়ত এটা ইসলামিক রাষ্ট্র না, এটা যদি ইসলামিক, এটা ইসলামী সংখ্যাগরিষ্ঠের রাষ্ট্র, কিন্তু ইসলামিক আইন অনুযায়ী তো এই রাষ্ট্র চলে না। সুতরাং তিনি যদি দিয়েও থাকে তাহলে ওদের জন্য দিয়েছে, আপনার জন্য তো দেয় নাই, কারণ ওদের জন্য মদ হালাল, আমাদের জন্য, আমরা যারা মুসলিম, আমাদের জন্য মদ কি হারাম। সুতরাং একজন মুসলমান মদ খেতেই পারে না। তো এই হলো বিষয়। তো বলতেছিলাম বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, বড় দুঃখের বিষয়, আজকে মুসলমান নির্যাতিত, প্রত্যেকটা মুসলমানের উপর, প্রত্যেকটা আলেমের উপর কারবালা চলতেছে। আর ওই কারবালার মধ্যে মানে এমনি মুসলমানের আলেমদের উপরে দপদপ করে আগুন জ্বলতেছে, সেই আগুনে আবার পেট্রোল ঢেলে দিচ্ছে এই তথাকথিত লামাঝাবি কিছু বক্তা। তাদের কাজ হচ্ছে ছোটোখাটো বিষয় নিয়ে কালে বেতনা সৃষ্টি করা। আমিন জোরে বলল না কেন, রফাদাইন হলো না কেন, ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ল না, এইগুলো ছাড়া এদের কোনো কেস নাই। আর এরা খালি মসজিদে, আচ্ছা আমি যখন ছোট ছিলাম, যখন 90 দশকের দিকে, আমি যখন ক্লাস 1, 3, 4, 5, তখনও তো আমরা নামাজে যাইতাম। তো দেখতাম নামাজে মসজিদের বাইরে বিভিন্ন মতামত, কিন্তু মসজিদে দেখা যাচ্ছে পাশাপাশি সবাই নামাজ পড়ছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাসদ সবাই একসাথে নামাজ পড়ছে, কোনো ভেদাভেদ নেই, কোনো সমস্যা নাই। কিন্তু এই তথাকথিত লামাঝাবির গোষ্ঠী মসজিদের মধ্যে মারামারি ঢুকাই দিছে। কিয়ামতের একটি আলামত হচ্ছে শেষ জামানায় মসজিদের মধ্যে শোরগোল হবে, মারামারি হবে। এই লামাঝাবিদের কারণে কিয়ামতের এই আলামতটা বাস্তবায়িত হয়েছে।
সুতরাং আমার এই আলোচনা দ্বারা বোঝা গেল যে বাংলাদেশে ইসলামী আন্দোলনের জন্য সবচেয়ে বড় বাধাটার নাম হচ্ছে তথাকথিত লামাঝাবি আহলে হাদিস গোষ্ঠী। এদের খপ্পর থেকে আমাদের সকলকে বাঁচতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা হক্কানি ওলামায়ে কেরামের উচিত হবে এই লামাঝাবিদের মুখোশ উন্মোচন করে দেওয়া, এবং এরা দরবারে আলেম, এরা উম্মাতের আলেম, এরা দরবারে আলেম, এরা উম্মাতের আলেম, এরা মিল্লাতের আলেম না, এরা চাটুকর, এরা হচ্ছে দালাল, এরা ইসলামের সবচেয়ে বড় শত্রু। কেন? কারণ এটা হলো ঘরের শত্রু। আপনি বাইরের শত্রু থেকে নিজেকে আত্মরক্ষা করছেন, আপনার ঘরের মধ্যে সব দিকে তালাবদ্ধ করছেন, দরজা খুব মজবুত লাগাইছেন। এখন বাইরের শত্রু আর আপনার বাইরের চোর আর আপনার ঘরে চুরি করতে পারবে না, কিন্তু চোরটা যদি ঘরের মধ্যেই থাকে তখন তো আপনি বাইরে তালা দিয়ে লাভ হবে না। তাই আমাদের ঘরের চোর হচ্ছে এই তথাকথিত লামাঝাবি আহলে হাদিস গোষ্ঠী। এরা হলো ঘরের চোর। অতএব এই ঘরের চোরগুলোকে চিহ্নিত করে উম্মতের কাছে চিনিয়ে দেওয়া, এটা প্রতিটা আলেমের, প্রতিটা হক্কানি আলেমের গুরুদায়িত্ব, যে এগুলো হলো ঘরের চোর। এরা তথাকথিত লামাঝাবি আহলে হাদিস গোষ্ঠী আলেম সেজে উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা আর মিষ্টি মিষ্টি ফতুয়া দিয়ে শুধুমাত্র দাওয়াতে ওয়াজ মাহফিল করে কিছু কিছু টাকা ইনকাম করাই এদের মূল কাজ, অন্য কোনো কাজ নাই। এরা বৈঠক বসবে ইহুদি নাসারার সাথে। আপনারা দেখেছেন না আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা ছবি ভাইরাল হয়েছিল, সেখানে আমরা দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার ছেলে ইহুদিদের সাথে, ইসরায়েলের মোসাদের সাথে কি করছে, বৈঠক করতেছে। আপনারা ফেসবুকের মধ্যে দেখেছেন। আমি এটা সত্য কি মিথ্যা জানি না, কিন্তু আমরা ফেসবুকের মধ্যে দেখেছি। ওই ছবি যদি সত্য হয় তাহলে আমরা যে আহলে হাদিস গোষ্ঠীকে বলছি যে এরা ইহুদি নাসারা দালাল, এটা 100% সঠিক কথা। বলুন ঠিক কিনা? এজন্য আমাদেরকে এর থেকে সবসময় নিবৃত্ত থাকতে হবে। মনে রাখবেন, যে সমস্ত ওলামায়ে কেরাম মারা গেছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতায় ছিলেন, তারা তাদের জায়গা থেকে সর্বাত্মক ইসলামকে সেভ করার চেষ্টা করেছেন। কিন্তু যেহেতু আমি বলছি এ দেশটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু ইসলামিক দেশ না, সেই কারণে অনেক সময় তারা পারে না। তবে তারা যথারীতি যথেষ্ট পরিমাণ স্বচ্ছ থাকার চেষ্টা করেছে। তার বাস্তব প্রমাণ হলো দুদক তাদেরকে দুর্নীতি মামলায় আটকাতে পারে নাই, দুর্নীতির সামান্যতম সুযোগ তারা পায় নাই। সামান্যতম দুর্নীতি করেছে এই অপবাদ দিবে এমন সুযোগ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন পায় নাই। সুতরাং বোঝা গেল যে তারা যথেষ্ট পরিমাণ স্বচ্ছ থাকার চেষ্টা করেছে। তারপরেও ওদের দোষ খুঁড়ে খুঁড়ে যারা বের করে, এগুলো হচ্ছে মুসলমানের শত্রু, আলেমদের শত্রু, আলেম, আর সেই আলেমের শত্রু হচ্ছে লামাঝাবি এই গোষ্ঠীগুলো।